সম্মুখে আছেন, আমি ওনার চরণে আমার প্রণাম নিবেদন করি। নিতাই গৌর হরি বল। এবং প্রণাম জানাই যারা আজকের এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে, কমিটির সকল দাদাভাই, বাবা ঠাকুরের শ্রীচরণে। এখানে দাঁড়িয়ে কীর্তন করার মতো জ্ঞান, ভক্তি, সাহস কোনোটাই কিন্তু বাবা এখন আমার হয়নি। দাঁড়িয়েছি কেবল আপনাদের মতো শুদ্ধ ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখার জন্য। কারণ বিশ্বের স্রষ্টা মালিক আমার ভগবান বলছেন, যদি কখনো ভক্তির কৃপা না হয় তাহলে কোনোদিন বাবা ভগবানের কৃপা হয় না। আমি এক অধম বালিকা মাত্র, কীর্তন গিয়ে আপনাদের হৃদয়ে যে কৃষ্ণ ভক্তি জাগাতে পারবো, সেই ভক্তি এখনো আমার হৃদয়ে জাগ্রত হয়নি। আমি এখানে দাঁড়িয়েছি একটাই উদ্দেশ্য, আগো এই জগতে তো এসেছি গৌর গোবিন্দ চরণ সেবা করতে পারছি না বাবা। যার হৃদয়ে ভক্তির লেশ নেই, যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিত পদধূলি আমার অঙ্গে লাগাতে পারি, তবে ভগবানের কৃপা হবে। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি। হরি বল, হরি বল। সেটা কেমন করি? আমরা জানি যে ভগবান রামচন্দ্র যখন ত্রেতা যুগে তিনি অবতার হয়ে এসেছিলেন, তখন সীতামাকে হরণ করেছিলেন রাবণ রাজা। ওই রাবণ রাজা সীতামাকে হরণ করার পরে বানর সৈন্য সঙ্গিনী ভগবান রামচন্দ্র লঙ্কায় গিয়েছিলেন। আর লঙ্কায় যাওয়ার পথে একটা সমুদ্র ছিল, আর সেই সমুদ্রের উপরই তারা সেতু নির্মাণ করেছিল। কেমন করে না, পাথরের উপরে রাম নাম লিখে দিচ্ছে, আর সেই পাথর যে সমুদ্রে ফেলে দিচ্ছে সেটা ডুবে না গিয়ে ভেসে উঠেছে। নামের কি মহিমা! ভগবান বলছেন, আমা হতে আমার নাম বড়। ওই নামের গুণে যে পাথর সমুদ্রে ডুবে যাওয়ার কথা, সেটা ভেসে উঠেছে। বানর সৈন্যরা মিলে যখন এমনি ভাবি আজ সেতু নির্মাণ করছে, মা ওই বনের মধ্যে ছিল ছোট্ট কাঠবিড়ালি। ওই কাঠবিড়ালিটা মনে মনে ভাবছে যে পশুকুলে জন্ম নিয়ে হনুমান যদি ভগবানের জন্য সেতু নির্মাণ করতে পারি, তাহলে আমি কেন পারবো না? হরি হরি। আমিও যাব আজ ভগবানের সেবার জন্য সেতু নির্মাণ করতে। ছোট্ট কাঠবিড়ালি কি করছে মা? ছোট ছোট পাথর নিয়ে সেই পাথরের উপরে রাম নাম লিখে দিচ্ছে, আর সেটা যেই সমুদ্রে ফেলে দিচ্ছে সেটা ডুবে না গিয়ে ভেসে উঠেছে। এমনি ভাবে যখন কাজ করছে, তখন দেখতে পেয়েছে হনুমান। হনুমান দেখে বলছে, আরে ও কাঠবিড়ালি, তোমরা এসব কি করছো? বলে, কেন? তুমি যেমন করে ভগবানের জন্য সেতু নির্মাণ করছো, আমিও ঠিক তেমন করে ভগবানের জন্যই সেতু নির্মাণ করছি। আজ হনুমান বলছে, না না, তোমরা এই কাজ করতে পারবে না। আজ ওই কাঠবিড়ালি বলছে, কেন? তুমি ভগবানের প্রিয় ভক্ত হয়েছে বলো তুমিই পারবে, আমি পারবো না কেন? আমিও পারবো। হনুমান বলছে, দেখো তোমরা দেখতে ছোট আর আমরা দেখতে কত বড়। যদি চলাফেরা করতে করতে যদি কখনো আমাদের চরণতলে পড়ে যাও, তাহলে তো তোমরা মারা যাবে। আজ কাঠবিড়ালি বলছে, শোনো, এ জগতে তো গোবিন্দ লাভ করা হলো না,
এই জগতে তো কখনো রামচরণে লাভ করতে পারিনি। তবে শোনো, আমি শুনেছি যদি ভক্তের চরণ তলে পড়ে আমার এই প্রাণটাও যায়, তবে নাকি ভগবান তাকে উদ্ধার করে। শোনো, হরি বল হরি বল। আমি তোমার নিষেধ শুনবো না। ভগবান মনে মনে অন্তর্যামী সবই কিছু জানছে মা। আজ কাঠবিড়ালি কি করছে, যখন ওইভাবে কাজ করছে, হঠাৎ করে চলাফেরা করতে করতে হনুমানের চরণ তলে পড়ে আঘাত পেয়ে আজ উচ্চ স্বরে ডাকছে, প্রভু। আজ রাম রাম যখন ডাকছে, ভগবান আর থাকতে পারছে না, ভক্তের কাতর স্বরে আজ সেখানে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে আজ ওই কাঠবিড়ালিকে দেখে বলছি, ও কাঠবিড়ালি, বল না তোর এমন দশা কে করেছে? আজ কাঠবিড়ালি বলছে, দয়াময়, আমার এমন দশা করেছে কে জানো? আমার এমন দশা করেছে তোমার প্রিয় ভক্ত হনুমান। হরি হরি। আজ ভগবানের নয়নে জলে ভোগ বাসিয়ে কাঁদছে, আরে বলছে, ওরে হনুমান, তুই কি জানিস না এই জগতের সবই কিছু আমি সইতে পারি, কিন্তু যদি কেউ আমার ভক্তের অঙ্গে আঘাত করে, হরি বল। তবে যে আমি সেই আঘাতে সইতে পারি না। আরে হনুমান, এই জগতে কেউ যদি আমার এক গালে মারে, তার জন্য আমি আরেকটি গাল পেতে দেই। কেউ যদি আমার পিঠে মারে, তার জন্য আমি বুক পেতে দেই। কিন্তু এই জগতে যদি কেউ আমার ভক্তির অঙ্গে আঘাত করে, আমি সেই আঘাতে যে সইতে পারি না। আজ কাঠবিড়ালিকে ডেকে বলছে, ওরে কাঠবিড়ালি, বল না কি এমন শাস্তি আমি হনুমানকে দেব, যে শাস্তি দিলে তুই যতটা আঘাত পেয়েছিস, তুই যতটা কষ্ট পেয়েছিস, ততটা কষ্ট ওই হনুমান পাবে। আজ এই কাঠবিড়ালি ডেকে বলছে, ও দয়াময়, দয়াময়, আজকে যদি ওই হনুমান আমায় আঘাতে না দিত, আজকে যদি হনুমানের চরণ তলে পড়ে আমি আঘাতে না পেতাম, তবে তো তুমি আমায় দেখা দিতে না দয়াময়। তবে শোনো, যদি তুমি ওই হনুমানকে আঘাতে দিতে হয়, যদি তুমি ওই হনুমানকে শাস্তি দিতে হয়, তাহলে তুমি এই শাস্তি দাও, যেন আমি জন্মে জন্মে তোমার ওই হনুমানের চরণ তলে পড়ে থাকতে পারিনি। তাই হরি বল হরি বল। প্রভু, যদি ওই হনুমানকে শাস্তি দিতে হয়, তাহলে তুমি এই শাস্তি দাও, যেন আমি জন্মে জন্মে তোমার চরণ লাভ করতে পারবো কিনা সেই স্বীকৃতি তো আমার নেই। তবে তুমি আমায় এই আশীর্বাদ করো, যেন ভক্তের চরণ ছাড়া ওই আমায় করো না গো, যেন ভক্তের চরণ ছাড়া আমায় করো করোনা। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ ছাড়া করো না গো। আপনাদের চরণে বাবা আমার এই চাওয়া, এজন্মে নয় জন্মে জন্মে যদি কখনো মহাপ্রভুর কৃপা আমার উপর না হয়, তবে কখনো আপনাদের চরণ ছাড়া আমায় করবেন না। কারণ ভগবান বলছে,
যদি ভক্ত কৃপা হয় তবেই ভগবানের কৃপা হয়। আজকে ওই কাঠবিড়ালি প্রভুর চরণ তলে পড়ে আজ বলছে, দয়াময়, এজন্মে নয় জন্মে জন্মে আমি যেন তোমার ভক্ত চরণ তলে পড়ে থাকতে পারি। কারণ কি জানো, আজকে ভক্তের চরণ তলে পড়েছি বলেই তো তুমি আমায় দেখা দিই। হরি বল, হরি বল। তাই আপনাদের চরণে এই নিবেদন, বাবা, নিজ নিজ চরণ ধুলি আমার মস্তকে দেবেন। সেই চরণ ধুলি নিয়ে আজকের সেই নাম মাহাত্ম্য লীলা আমরা শুরু করব। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে রাধারানীর নাম উচ্চারণ করবে। রাধারানী কি, শ্যাম সুন্দরী কি, মহাপ্রভু কি, রাধারানী কি, শ্যাম সুন্দরী কি। সবাই মিলে করতালি করবেন। প্রেমানন্দনেতে হরি বল।